আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে শিশুদের দাঁতের যত্ন। শিশুদের দাঁতের যত্ন বলতে আমরা সাধারণত শিশুদের দাঁত ওঠার পর থেকে বুঝে থাকি। কিন্তু শিশুদের দাঁতের যত্নটা নিতে হবে শিশুর জন্মের পর থেকে। অর্থাৎ শিশু যখন মায়ের বুকের দুধ খাওয়া শুরু করবে তখন থেকে। আসুন আমরা জেনে নিই কিভাবে শিশুদের দাঁতের যত্ন নেব। সাধারণত ৬ থেকে ৭ মাস বয়সে শিশুদের দাঁত ওঠা শুরু করে। এর আগে অর্থাৎ শিশু জন্মের পর থেকে শিশু যখন মায়ের বুকের দুধ খাবে তখন একটি ভেজা কাপড় অর্থাৎ সুতি কাপড় অথবা গজ দিয়ে শিশুর মাড়ি এবং ঠোঁটের ভেতরের চারপাশ ও তার জিহ্বা পরিষ্কার করে দিতে হবে। এটি কখন করতে হবে? শিশু যখন দুধ খাবে তারপর এটি নিয়ম করে করতে হবে। এতে শিশু খাবারের স্বাদ ঠিকভাবে পাবে এবং শিশুর মুখে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা অনেক কমে যাবে। দাঁত ওঠার পর শিশুর সেই দাঁতগুলো প্রতিবার দুধ খাওয়ার পরে ভেজা পরিষ্কার সুতি কাপড় অথবা গজ দিয়ে পরিষ্কার করে দিতে হবে। সাধারণত ১ বছর বয়সে শিশুদের ম্যাক্সিমাম দাঁত মুখে চলে আসে। সেই সময়টাতে শিশুদের বেবি টুথব্রাশ এবং বেবি টুথপেস্টের ব্যবহার আস্তে আস্তে করতে হবে। সেক্ষেত্রে আমরা বেবি টুথব্রাশ এবং বেবি টুথপেস্টের ক্ষেত্রে বেবি টুথব্রাশটা আমরা কিরকম পছন্দ করব? সেক্ষেত্রে হাতলটা ছোট হবে, ব্রিসেলটা নরম হবে। এভাবে শিশুদের দাঁত ব্রাশ করতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অনেক রোগী আমাদের কাছে এসে কমপ্লেইন করে যে আমার বাচ্চা তো নিয়মিত দাঁত মাজে তারপরেও কেন এই সমস্যা হলো। এখানে কথা হচ্ছে বাচ্চা তার দাঁত সঠিকভাবে মাজতে পারবে না। প্যারেন্টসদের দায়িত্ব নিয়ে তাদের দাঁত সঠিকভাবে পরিষ্কার করে দিতে হবে এবং সঠিক নিয়মে দাঁত মাজা তাদের শেখাতে হবে। অনেক বাচ্চার অভ্যাস আছে রাতের বেলা মুখে ফিডার নিয়ে ঘুমায়। বাচ্চাদের এই অভ্যাসটি করতে দেওয়া যাবে না। কারণ এতে নার্সিং বটল ক্যারিজ নামে এক ধরনের ক্ষয়রোগ হয়। এটি পরিহারের জন্য বাচ্চাদের রাতে মুখে ফিডার নিয়ে ঘুমানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে। সাধারণত ৬ বছর বয়স বা এর পরে মুখে আসল দাঁত আসা শুরু করে এবং দাঁত পড়া শুরু করে। সেই আসল দাঁত এবং দাঁতের সংমিশ্রণে কোনটি আসল দাঁত কোনটি দাঁত এ বিষয়ে খেয়াল রাখতে হবে। কেননা আসল দাঁত ক্ষতিগ্রস্ত হলে এটি সারা জীবনের একটি ক্ষতি হয়ে দাঁড়াবে। এছাড়াও যে কোনো সমস্যা হলে একজন বিডিএস ডাক্তারের পরামর্শ নিন, সেই অনুসারে চিকিৎসা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।